প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল লেডি পুলিশ কনস্টেবল। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল লেডি পুলিশ কনস্টেবলে যোগদান করতে চাও তাহলে কিন্তু আজকে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যোগ্যতা, উচ্চতা, দৌড়, বয়স, টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেব। তুমি যদি লেডি পুলিশ কনস্টেবলে যোগদান করতে চাও তাহলে কিন্তু তোমার প্রথমেই মাধ্যমিক পাস করতে হবে। অর্থাৎ তুমি যদি এই লেডি পুলিশ কনস্টেবলে আবেদন করতে চাও তাহলে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। তো তোমাকে বলে রাখি, এইখানে উল্লেখ করা আছে, তুমি দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু তুমি এই লেডি পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবে। তোমার স্বপ্ন যদি হয়ে থাকে লেডি পুলিশ হওয়ার, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন, তার পরপরই উল্লেখ করা আছে হাইট, অর্থাৎ তোমাকে লেডি পুলিশে যোগদান করতে গেলে তোমাকে নির্দিষ্ট একটি উচ্চতা দরকার। সেই উচ্চতা যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তো উচ্চতা কেমন, এখানে কিন্তু হাইট চাওয়া হয়েছে 160 সেন্টিমিটার। অর্থাৎ জেনারেল, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত ব্যক্তিরা বিলং করছেন, অর্থাৎ ক্যান্ডিডেট বিলং করছেন, তাদের কিন্তু উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার। ক্লিয়ার? এবং ব্যতিক্রম এখানে কিন্তু আছে গোর্খা, গাড়োয়াল, রাজবংশী এবং এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার। তোমাদেরকে বলে রাখি, যারা গোর্খা আছো, গাড়োয়াল আছে, রাজবংশী এবং এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 152 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। এবং যারা ওবিসি, ইডব্লিউএস বা জেনারেল এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু 160 সেন্টিমিটার উচ্চতা হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল লেডি পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তারপরে বলে রাখি, তোমাদের একটি নির্দিষ্ট এখানে ওয়েট চাওয়া হয়েছে। তো জেনারেল ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু 49 কেজি, এবং এই মুহূর্তে কিন্তু ওয়েটে তেমন কড়াকড়ি নেই, এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একই সেম 49 কেজি। এবং গোর্খা, গাড়োয়াল, রাজবংশী এবং এসসি এসটি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 45 কেজি তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে। তো এখন কিন্তু যে সমস্ত রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট হচ্ছে, এখানে কিন্তু তোমাদের তেমন ওয়েটে তেমন কড়াকড়ি থাকছে না। ক্লিয়ার? নেক্সট দেখে নেব, নেক্সট এবার দেখে নেব যেটা খুবই গুরুত্বপূর্ণ, দৌড়। তো তোমার এখানে দেখতে পাচ্ছ রেস 800 মিটার, শিডিউল টাইম থাকছে 4 মিনিট 30 সেকেন্ড। অর্থাৎ তোমাদের নির্দিষ্ট দৌড় থাকছে 800 মিটার। এই 800 মিটারের মধ্যে তোমাকে নির্ধারিত সময় দেওয়া হচ্ছে 4 মিনিট 30 সেকেন্ড। এই 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যদি 800 মিটার অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি এখানে পাস করে যাবে। ক্লিয়ার? তো তোমাদের কিন্তু এখানে দৌড় থাকছে, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম দৌড় থাকছে। তো সব প্রিয় ভিউয়ার্স, আমি মেন পার্টগুলো কিন্তু এখানে তোমাদের মাঝে তুলে ধরলাম। শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার সেটাও তোমাদের মাঝে উল্লেখ করে দিলাম। যোগ্যতা কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, এবং তার সাথে সাথে বলে রাখি বয়স তোমাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে 18 বছর, এবং মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 30 বছর। অর্থাৎ 18 টু বিটুইন 30 ইয়ার্স এর মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা কিন্তু সরাসরি এই লেডি পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেট আছো এসসি এসটি থেকে বিলং করছেন তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের এই ছিল আজকের ভিডিও। আজকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।